আজকে বাড়িতে বাজার আসতে এতটাই দেরি হয়েছে যে 3টের সময়ও ভাত দিতে পারবো কি না সন্দেহ। তো যাই হোক, আজকে নিয়ে এসেছে পাবদা মাছ, আর তার সাথে নিয়ে এসেছে চাল কুমড়ো, আর তার সাথে নিয়ে এসেছে শাক। তো চাল কুমড়োটা কিন্তু যেহেতু ওর দায়িত্ব অর্ধেক করে দেওয়া দিয়ে চলে গেছে, এবারে আমাকে রান্নাবান্না বসিয়ে দিতে হবে। প্রথমে ভাবলাম একসাথে সব কুটে কেটেই নিই, তারপরে ভাবলাম সেরকম করতে গেলে আরও দেরি হবে, তাই আলু আর চাল কুমড়োটা কেটে তরকারি বসিয়ে দিলাম। রোজ রোজ না এই মানে কষা কষা রসা রসা ভালো লাগে না, কিছু কিছু দিন পাতলা ঝোলও খেতে ইচ্ছা করে, তাই জন্য আজকে চাল কুমড়োটা একদম কিন্তু মানে পাতলা করে আলু দিয়ে তরকারি বানিয়েছি, আর তার সাথে শাক কেটে নিয়েছি। আর এদিকে কিন্তু মাছগুলোতেও নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলো কিন্তু খুব ফ্রেশ, কিন্তু জানো তো এরকম এত বড় সুন্দর পাবদা মাছ আমার আগে কখনো পাবদা মাছ রান্না করতে গেলে মাছ মানে ভেঙে যায়নি ভাজতে গেলে, তবে এই প্রথমবার পাবদা মাছ ভাজতে গিয়ে আমার মানে মাছ তুলতে জীবন বেরিয়ে গেছে, কেন জানি না এরকম হয়েছে। তো যাই হোক, মাছ দিয়ে লাফ মেরে দূরে সরে গেলাম, কারণ তেল ছিটে এসে লাগে খুব পরিমাণ। তো তারপরেই দুটো মাছ বাঁচিয়ে রাখতে পেরেছি, আর দুটো মাছ আধখানা ভেঙে গেছে। তো মানে ভেঙে গেছে বলতে এই যে দুটো মাছ খুব ভালো রয়েছে, আর দুটো মাছ একটু ভেঙে গেছে। তো এই যে কড়াইতে আমি কিন্তু আজকে সর্ষে বাটা দিয়ে না, পেঁয়াজ দিয়ে ভুনা মতো করবো, পেঁয়াজ রসুন দিয়ে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এই যে ভুনা মতো করে এবার এর মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি। এই যে এই দুটো মাছের একটু হাল বেহাল হয়ে গেছে। তো যাই হোক, এর মধ্যে এবার সামান্য একটু জল দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব গরম মশলা দিয়ে, তাহলে কিন্তু এই মাছের স্বাদটা একদম অন্যরকম লাগে। আর এবার বাকি রয়েছে শাকটা রান্না করা। তো লাস্টে এবার শাকটা বসিয়ে দিয়েছি। এই দেখো, এইভাবে একটা করতে করতে আর একটা কাটাকুটো করলাম বলে তাড়াতাড়ি হলো। বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে, এবার কিন্তু ভাত খেয়ে নেওয়ার পালা। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।